ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে আসলে এই ডেইলি স্টার ভবনের নিচতলাতে রয়েছে, এবং এখান থেকে কিন্তু আসলে আমরা দোতলাকে কিন্তু যে দ্বিতলা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে এটিও পুরোপুরি বলা চলে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং যদিও আসলে এখানে গণমাধ্যম কর্মী সহ জনসাধারণের এই মুহূর্তে প্রবেশ কিন্তু আসলে সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ ঠিক সামনে যদি দেখানোর চেষ্টা করি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জায়গাটিকেই কিন্তু আসলে এই মুহূর্তে ঘিরে রেখেছে। দর্শক, এর আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে প্রত্যক্ষদর্শীরা আসলে যেমনটি জানিয়েছে যে গতকাল রাজধানীর শাহবাগ থেকে আসলে একদল বিক্ষুব্ধ জনতা তারা আসলে রাজধানীর যে কারওয়ান বাজার, এই কারওয়ান বাজারের দিকে কিন্তু আসলে আসে, এবং এর পরবর্তীতে আসলে তারা প্রথম আলোর যে অফিস কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার পর তারা কিন্তু সেখান থেকে দ্য ডেইলি স্টারের যে ভবন, সেই ভবন অভিমুখে আসে, এবং এখানে এসে তারা কিন্তু আসলে এই ডেইলি স্টার ভবনে আগুন জ্বালিয়ে দেয় এবং ভাঙচুর এবং হামলা করে। দর্শক, এর পরবর্তীতে আসলে এখানে যারা এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু তখন ফায়ার সার্ভিস সদস্যরা আসে, এবং আমাদেরকে ফায়ার সার্ভিস সদস্যরা যেমনটি জানিয়েছে, ফায়ার সার্ভিস থেকে যেমনটি জানিয়েছে যে আসলে তাদের আসার পথে কিন্তু আসলে বাধার সৃষ্টি হয়েছে। যদিও তারা সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এখানে এসছেন, এবং এসে পরে যে আগুন, সেই আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণে এনেছিলেন। এছাড়া যদি বলতে চাই যে আসলে এখানে কিন্তু আসলে বেশ কয়েকজন কিন্তু আসলে যে যে গণমাধ্যম কর্মী সহ যারা ভবনের অভ্যন্তরে ছিলেন তারা কিন্তু আসলে আটকা পড়েছিলেন। এর পরবর্তীতে আমরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে উন্নত মানের যে ক্রেন রয়েছে, সেই ক্রেনের মাধ্যমে কিন্তু আসলে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং উদ্ধার করে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই মুহূর্তে যদি আপনাদেরকে ডেইলি স্টার ভবনের সামনের অংশটাতে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে এসছেন, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করছেন। দর্শক, এবং এছাড়া যদি দেখানোর চেষ্টা করি যে এই সামনের অংশটিতে কিন্তু এই মুহূর্তে যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যরাও কিন্তু আসলে এই মুহূর্তে রয়েছেন। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এখানে সরব উপস্থিতি লক্ষ্য করছি। দর্শক, এবং এর আগে গতকাল রাতে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল, এবং সেনা, বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে কাজ করেছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করেছিলেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো যে ডেইলি স্টারের যে ভবন, সেই ভবন কিন্তু বলা চলে যে ধ্বংসস্তূপে, একেবারে বলা চলে যে একটি ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। দর্শক।